ক্লাস 8 তোমাদের ইংলিশ কোশ্চেন ব্যাংক রায়মার্টিনের থার্ড সামিটিভের 17 নম্বর স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনটা দেখে নাও। পার্ট 1 অর্থাৎ সিন দুটো, অর্থাৎ প্রোস থেকে একটা সিন দেওয়া হয়েছে এবং পোয়েম থেকে একটা সিন দেওয়া হয়েছে, দুটো সিন দেখে নাও। দেখো প্রথমে যে প্রোস থেকে সিন দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে দেওয়া হয়েছে। তো আমি সিনটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ছায়াময় মূর্তিটি তাকে নিয়ে গেল ওপরের একটা কক্ষে যেখানে আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। আগুনের পাশে একটি চেয়ার রাখা ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এবং আর্ম চেয়ারের পাশে একটা ওক টেবিল ছিল এবং সেখানে একটা পুরনো বই ছিল, যে পুরনো বইটার ওপরে লাল চামড়া দিয়ে বাঁধানো ছিল বা মোড়াই ছিল। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। ছায়াময় মূর্তিটি মোমবাতিটি নিয়ে টেবিলে রাখলো এবং সে কোনো আওয়াজ না করেই বা কোনো শব্দ না করে সেখান থেকে চলে গেল। মর্টিমার কলাপসড ইনটু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। মর্টিমার কী করলো, চেয়ারের উপর ধপাস করে বসে পড়লো এবং বইটা হাতে তুলে নিল। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, দ্য বুক হুইচ কন্টেইন দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। এবং বইটা হাতে নিয়ে মর্টিমার একটু অবাক হয়ে গেল, কারণ এটা ছিল সেই একই বই যে বইটা সে ছেলেবেলায় পড়েছিল। বইটার টাইটেল হচ্ছে, অর্থাৎ বইটার মধ্যে যে গল্প রয়েছে সেটা কী বিষয় না, মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্নড দ্য পেজেস অ্যান্ড ট্রিমলিং হ্যান্ডস। সে তার কাঁপা কাঁপা হাতে পেজগুলোকে উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড, এবং সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ড এ ফ্রাইটেন্ড পিকচার। বইটাতে যে গল্প ছিল, সে বইটাতে সে ছেলেবেলায় সেই গল্পটা পড়েছিল এবং সেখানে একটা ভয়ের ছবি ছিল, সেই ছবিটা এখানেও রয়েছে। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সেটাকে বোঝার চেষ্টা করছিল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। সে খুব ভয় পেয়ে গিয়েছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দ্য কটেজ। কে ওই লোকটা যে আমাকে এই কুটিরের মধ্যে ডাকলো? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। মর্টিমার নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো যে ওই লোকটা কে যে আমাকে এই কুটিরের মধ্যে ডাকলো। At that very moment the door opened and the strange host came in. এবং তৎক্ষণাৎ কী হলো, দরজা খুলে গেলো এবং একটা অদ্ভুত মানুষ এলো। হিস ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস। তার মুখটা অন্ধকারে ঢাকা ছিল। দ্য ক্যান্ডেল, তারপর দেখো, দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোস অন দ্য ওয়ালস। এবং মোমবাতির আলোয় যে ছায়াটা হয়েছিল সেই ছায়াটা পুরো দেওয়ালটাই জুড়ে পড়েছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার স্লোলি হি এডজড ফরওয়ার্ড। এবং ছায়াময় মূর্তিটি ঠিক মর্টিমারের সামনেই দাঁড়িয়েছিল। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার ফেল্ড এ চিল রান আপ হিজ স্পাইন। মর্টিমার চেয়ারে বসেছিল এবং তার সিদ্ধানার মধ্যে একটা শীতল অনুভব করলো। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে সেই ছায়াময় মূর্তিটির দিকে তাকালো। মর্টিমার রিয়েলাইজ হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার উপলব্ধি করতে পারলো যে সে নিজের দিকেই তাকিয়ে রয়েছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড সি রোয়ার্ড আউটসাইড। ঘড়ির যে মানে কাঁটার শব্দ, অর্থাৎ ঘড়ির ঘন্টা টিকটিক করে বাজতে লাগলো এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড। এবং মোমবাতির আলোটা এদিক ওদিক হচ্ছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। এবং পুরনো যে বইটা, যেটা কিনা চামড়ায় মোড়া, সেটা হচ্ছে টেবিলের উপর পড়ে রইল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের একটু অল্প সময়ের মধ্যেই পুরো সিনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি বুঝতে পেরেছো বা তোমরা টেক্সট পড়েছো, তোমরা জানো এইটা। তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং ইন অ্যান আপার রুম হোয়ার দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। তারপরে দেখো, দ্য ম্যান হ্যাড রিড এ বুক হুইচ কন্টেইনড এ ফ্রাইটেন্ড পিকচার হোয়েন হি ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। Mortimer was going through acute dread. Mortimer realized he was looking at himself. ঠিক আছে, তারপরে দেখো এবার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট অ্যান্ড হু ইজ দ্য রাইটার? দ্য নেম অফ দ্য টেক্সট ইজ মিডনাইট এক্সপ্রেস অ্যান্ড দ্য রাইটার ইজ আলফ্রেড নোইস। তো এটা এখানে লিখে নি প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু লিখে নাও, ঠিক আছে? আমার খেয়াল নেই, এখানে লিখতে ভুলে গেছি। তো যাই হোক, তাহলে দ্য নেম অফ দ্য টেক্সট ইজ
মিডনাইট এক্সপ্রেস অ্যান্ড দ্য রাইটার ইজ আলফ্রেড নোইস। তারপরে দেখো ডিসক্রাইব, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। দেখো ডিসক্রাইব দ্য রুম হোয়ার মর্টিমার ওয়াজ টেকেন ইনটু। ঠিক আছে, এটা আমি ভালো করে পড়ছি, তোমরা খাতায় লিখে নাও। আমি ধীরে ধীরে এই উত্তরটা পড়ছি, তোমরা খাতায় লিখে নাও। দ্য রুম ওয়াজ অ্যান আপার room where a bright fire was burning full stop. There was an armchair beside the fire and on a small oak table lay a battered old book bound in red leather. ঠিক আছে, আমি আরেকবার বলছি। The room was an upper room where a bright fire was burning. There was an armchair beside the fire and on a small oak table lay a battered old book bound in red leather. তারপরে দেখে নাও 3 দাগে কোশ্চেন দেখো। হোয়াই ডিড মর্টিমার ফিল এ চিল রান আপ হিজ স্পাইন। তাহলে উত্তরটা কী হবে? মর্টিমার ফেল্ট, FELT, ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন হোয়েন হি রিয়েলাইজড দ্যাট দ্য শ্যাডোই ফিগার ওয়াজ হিমসেলফ। তাহলে কি বললাম? মর্টিমার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন হোয়েন হি রিয়েলাইজড দ্যাট দ্য শ্যাডোই ফিগার ওয়াজ হিমসেলফ। এরপরে দেখে নাও সি এর দাগে ট্রু ফলসগুলো। মর্টিমার কোলাপসড ইনটু দ্য সোফা অ্যান্ড পিকড আপ দ্য নিউ বুক, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? মর্টিমার কোলাপসড ইনটু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। এরপরে দেখে নাও 2 এর দাগে মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেইড অফ দ্য স্ট্রেঞ্জ থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? মর্টিমার ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড অ্যান্ড ফিয়ার অ্যাজ স্ট্রেঞ্জ থিংস স্টার্টেড হ্যাপেনিং অ্যারাউন্ড হিম। আমি আরেকবার সাপোর্টিং স্টেটমেন্টটা বলছি। মর্টিমার ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড অ্যান্ড ফিয়ার অ্যাজ স্ট্রেঞ্জ থিংস স্টার্টেড হ্যাপেনিং অ্যারাউন্ড হিম। এরপরে দেখে নাও পোয়েম থেকে আরও একটা সিন দেওয়া রয়েছে সামার ফ্রেন্ডস থেকে। এখান থেকে আমি কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছি। দেখো প্রথমে কি করতে বলা হয়েছে? রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স করতে বলা হয়েছে। হোয়ার ডাজ দ্য সোয়ালো ডোয়েল ডিউরিং সামার? তাহলে অ্যান্সারটা বলছি, দেখে নাও। ডিউরিং সামার দ্য সোয়ালো ডোয়েলস ইন চিমনিস হোয়ার ইট ক্যান বি হিয়ার্ড চার্পিং ইটস নোটস ফর উইকস টুগেদার। ঠিক আছে, তারপরে দেখে নাও 2 এর দাগে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট হু ইজ কল্ড দ্য গেস্ট। তাহলে উত্তরটা কী হবে? দ্য সোয়ালো। তাহলে এখানে হবে দ্য সোয়ালো ইজ কল্ড দ্য গেস্ট। ঠিক আছে, হোয়াই ইজ হি কল্ড সো, তাকে কেন হচ্ছে গেস্ট হিসেবে ডাকা হয়েছে? দেখো হি ইজ কল্ড অ্যাজ গেস্ট বিকজ ইট ইজ অনলি প্রেজেন্ট ডিউরিং দ্য ওয়ার্ম সামার মান্থস মাচ লাইক এ গেস্ট হু ভিজিটস টেম্পোরারি। ঠিক আছে, তাহলে আমি আরেকবার উত্তরটা বলছি। হি ইজ কল্ড অ্যাজ গেস্ট বিকজ ইট ইজ অনলি প্রেজেন্ট ডিউরিং দ্য ওয়ার্ম সামার মান্থস মাচ লাইক এ গেস্ট হু ভিজিটস টেম্পোরারি। তারপরে দেখে নাও 3 এর দাগে কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো? এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা খুব অবশ্যই লিখে নাও খাতায়। দেখো উত্তরটা আমি বলছি। দ্য এক্সপ্রেশন মিনস দ্যাট লাইক দ্য সোয়ালো মেনি cheerful and carefree young friends tend to be present during good times but may not stay when times get tough. TOUGH, tough. ঠিক আছে, আমি আরেকবার উত্তরটা বলছি। দ্য এক্সপ্রেশন মিনস দ্যাট লাইক দ্য সোয়ালো মেনি cheerful and carefree young friends tend to be present, present during good times but may not stay when times get tough. তো এই ছিল তোমাদের 17 নম্বর স্কুল অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনে পার্ট 1 অর্থাৎ সিন তোমাদের করিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের। আচ্ছা, আমি আর একটা কথা বলছি, তোমাদের হয়তো হাতের লেখা কম বেশি একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ দেখো যেহেতু জায়গাটা ছোট, তো আমি এইটুকু জায়গার মধ্যে লেখানোর চেষ্টা করছি। তাই তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় না, তোমরা দাগ নম্বর দিয়ে একটু কমেন্ট করে দেবে, আমি তোমাদের কমেন্ট সেকশানে লিখে দেবো যে উত্তরটা
সুন্দর করে আবার লিখিয়ে দেবো, ঠিক আছে। এখানে যেহেতু অল্প জায়গা, সেখানেও তাই জন্য আমি এইটুকু জায়গার মধ্যে কভার করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ বা আমার ভয়েস শুনতে পাচ্ছ। তোমরা আমার ভয়েস শুনে, আমি যেহেতু উত্তরগুলো বলছি, তোমরা শুনে শুনে আশা করছি খাতায় লিখছো। বা তবুও যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এবং এর আগের 1 থেকে 16 নম্বর স্কুল সলভ করা আছে, তোমরা যারা দেখোনি দেখো নিচের ক্লাস 8-এর প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুলগুলো পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রাইটিংও দেওয়া আছে, তোমাদের প্রয়োজনীয় রাইটিং তোমরা দেখে নিতে পারো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে ভালো করে 17 নম্বর স্কুলটা প্র্যাকটিস করো, পার্ট 1টা। এরপরে আসো পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামার নিয়ে।